This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল খেত মজদুর সেল, তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই 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 চাই। আরো জোরে দুহাত তুলে লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে। শুরু হলো স্লোগান দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের সঙ্গে সঙ্গে গলা মেলাচ্ছে কারা? হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা। অবশ্যই ২৫০০ তৃণমূল কংগ্রেসের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে, কিন্তু দেখা গেল সেই সীমা অতিক্রম করে ঠিক কত সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী হাজির হয়েছিল তা গুণে শেষ করা যাবে না। উল্টো দিকে আমরা দেখতে পেলাম কি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখন চেয়ার ফাঁকা। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখাও শুরু করেননি, যখন স্লোগান চলছে, স্লোগান পর্ব চলছে, তখন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্লোগানে মুখরিত বিড়লা প্ল্যানেটোরিয়াম চত্বর। আর ঠিক তখনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য যখন রাখছেন, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নব তৃণমূল, ভালো তৃণমূল, তথাকথিত আসল তৃণমূল, বালিশ চাটা তৃণমূল, তাদের সভায় চেয়ার ফাঁকা। একবার দেখুন, সেই দৃশ্য দেখতে হবে তো আজকে। এই যে পার্টির বিপুল টাকা আমরা বিরাট পারবো না, কিন্তু আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব। যত শহীদ পরিবার আছেন, প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে ২১শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ১০,০০০ করে টাকা পৌঁছে যাবে। দেখলেন? আর এরপরেই সব থেকে বড় কটাক্ষটা যার মুখ থেকে এসছে, যার বিরুদ্ধে এই মুহূর্তে সবার অভিযোগ, সবাই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন, ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, আর দোষ দিচ্ছেন কাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় কটাক্ষটা আজকে ২১শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে ছুড়ে দিয়েছেন। কি বললেন তিনি, শুনুন। এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে, এদেরকে তৃণমূল বলবেন। শুনলেন? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই বালিশ চাটা, ছোট করে দিয়েছেন বিসি। এবার বিসির অনেক মানে হয়, যে যেইভাবে বানিয়ে নেয়। যাকে সেসব কথা, কিন্তু মঞ্চ মাতালেন দুজন নেতা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নিচু তলার যারা কর্মী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যেই দুজন নেতা নিচু তলার তৃণমূল কংগ্রেস কর্মীদের হৃদয়ে গেঁথে গিয়েছেন চৌঠামের পরে আরো বেশি করে, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়ে লড়াইটা লড়ে যাচ্ছেন, অবশ্যই মহুয়া মৈত্র থেকে শুরু করে সাগরিকা ঘোষ, বাবুল সুপ্রিয় থেকে শুরু করে প্রতিমা মণ্ডল, আরো যারা যারা আছে প্রত্যেকে তো আছেই, কিন্তু এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষ, এদের দুজনকে আলাদাভাবে কৃতিত্ব না দিলে হয়তো রাজনৈতিক ময়দানে যে ইতিহাস রচিত হচ্ছে, সেই ইতিহাস ক্ষমা করবে না। দেখুন তারা ঠিক কিভাবে স্লোগান করলেন এবং তাদের স্লোগানের সঙ্গে গলা মেলালেন ওই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা কোন সেলিব্রিটি না, কোন বড় মাপের নেতা না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর ২১শে জুলাইয়ের আবেগের টানে জড়ো হয়েছিলেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। একবার দেখুন। শুভেন্দু লড়াই 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 চাই, শুভেন্দু লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াই
দেখলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন তৃণমূল কংগ্রেসের এই সভামঞ্চ ভেস্তে দেওয়ার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে, রাতের বেলা লাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে চমকাচ্ছ আমাকে, 21শে জুলাইটা মিটুক, আমি প্রতিদিন রাস্তায় নামবো। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছিলেন যে 21শে জুলাই এমন একটা দিন হতে চলেছে যেদিন তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদের ভয় ভাঙার দিন, যেই ভয়, যেই সন্ত্রাস তৃণমূল কংগ্রেস কর্মীদের বিধ্বস্ত করে রেখেছে, ভীত করে রেখেছে, যার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘরের ভেতর ঢুকে রয়েছে। 21শে জুলাই সবাই হবে সেই দরজা খোলার দিন। দরজা খুলে গেছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধীরে ধীরে প্রত্যেকে রাস্তায় নামবে এবং রাস্তায় নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আজকে 21শে জুলাইয়ের সভা থেকে, তাদের 21শে জুলাইয়ের সভা থেকে ডাক দিয়েছে কি, তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের তহবিল সব তাদের হলেও মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস কর্মী এই দুজনকে কিছুতেই তারা নিতে পারবে না, এবং তা প্রমাণ করে দিল আজকের এই ভিড়, আজকের এই জনসমাগম। জনতা বলে দিল যেখানে মমতা সেখানে জনতা। এমনকি রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র, তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন, তিনিও নিজের ফেসবুক পোস্টে লিখেছেন আজকে প্রমাণ হয়ে গেল মমতা মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা, অন্য কোনো তৃণমূলের অস্তিত্ব নেই। কে ঋতব্রত, কে ববি, কে মদন, কে অরূপ, কে চন্দ্রিমা, কিচ্ছু আসে যায় না। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তা তৃণমূল কংগ্রেস কর্মীরাই প্রমাণ করে দিল। আর সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সভায় এসছে তারা কি বলছে? তারা বলছে গরিব মানুষের মা মমতা, গরিব মানুষের মা মমতা, তৃণমূল মানে মমতা। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানিটা করেছে তাদের জবাব জনতা দেবে। দেখুন একবার সেই বক্তব্য। দাদা কি বলতে চান? আমি বলতে চাই মমতা ব্যানার্জি বিকল্প প্রশ্ন, গরিব মানুষের মা মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি বেইমানি করেছে, গাদ্দারি করেছে, তাদের সব নিপাত যাবে, নিপাত যাবে, নিপাত যাবে। শুনলেন, এখানে শেষ নয়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানিটা করলেন, গদ্দারিটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দেওয়ার পরেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন, সেই অনুব্রত থেকে শুরু করে ঋতব্রত, চন্দ্রিমা থেকে শুরু করে ববি, হাকিম, অরূপ বিশ্বাস, একাধিক নাম গুণে শেষ করা যাবে না। নবতম সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মদন মিত্র, তাদের কপালে জুটলো কি? তাদের কপালে জুটলো লাথি, তাদের কপালে জুটলো জুতোর মালা, তাদের কপালে জুটলো জুতোর বাড়ি থেকে থুতু। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক তাদের ছবি এনেছে, কিন্তু তাদের গলায় জুতোর মালা পরিয়ে, সেই জুতোর মালা পরানো ছবি রাস্তায় ফেলে তার উপর নাগারে চললো জুতোর বাড়ি থেকে লাথি থেকে শুরু করে থুতু দেওয়া। দেখুন সেই দৃশ্য। ঘটনাবহুল দিন 2026-এর 21শে জুলাই। একদিকে ঋতব্রতদের 21শে জুলাইয়ের সভা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওদিকে কংগ্রেসের সভাতে ভদ্রস্ত ভিড় হলেও ঋতব্রত সভায় দেখা গেছে ফাঁকা চেয়ার, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই জনতা। আরো একবার প্রমাণ হয়ে গেল, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে জনপ্লাবন ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা কথার পরে জনতার মধ্যে থেকে যেন শব্দ ব্রহ্ম তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আর তৃণমূল কংগ্রেস কর্মীরা জিন্দাবাদ, এই ধ্বনিতে কলকাতার বুক মুখরিত হলো। দেখেছেন আপনারা সবাই, নতুন করে দেখানোর কোনো অবকাশ নেই। তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে লাখ লাখ লোক দেখেছে তৃণমূল কংগ্রেসের সভা। পৌঁছে গিয়েছে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। হাজার চেষ্টা করেও বাধা যায়নি, আটকানো যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। 21শে জুলাই হলো, শহীদ স্মরণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, আর প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ স্মরণই আসল শহীদ স্মরণ। নতুন দিগন্ত উন্মোচিত হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আরো একবার প্রমাণ হয়ে গেল শেষ হয়নি মমতা ম্যাজিক। 72 বছরের ওই বৃদ্ধা আরো একবার প্রমাণ করে দিলেন বাংলার রাজনীতি যতই বিরোধী রাজনীতি হোক না কেন, সেটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে ঠিক করেন। হতে পারে তার কাছে যেটা সাংসদরা হাত ছেড়েছেন, হতে পারে
হাত ছেড়েছেন জিতে আসা তার মুখকে সামনে রেখে বিধায়করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন, আছে হাজার হাজার লাখ লাখ তৃণমূল কংগ্রেস কর্মীরা। স্বাভাবিকভাবেই গোটা বাংলা জুড়ে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা সাহস জুগাতে পারেননি মনে আজকে 21শে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছানোর। তারপরেও যে ভিড়, যে লোক, যে জনপ্লাবন ঘটেছে তা এক কথায় ঐতিহাসিক। আর ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, যারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলেছে, যারা আজকের সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে তা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শহীদের রক্ত সামনে রেখে ক্ষমতায় এসছে, শহীদদের সম্মান দেয়নি, তাদেরকে মুখের মতো জবাব দিয়েছে এক বৃদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী। বালিশ হাতে উপস্থিত হয়েছে, বালিশ হাতে উপস্থিত হয়ে সেই বালিশ চেটে কটাক্ষ ফিরিয়ে দিয়েছে ঋতব্রতদের, বুঝিয়ে দিয়েছে হাজার চেষ্টা করো কাক কাকি থাকবে, ময়ূর হবে না। তাই হাজার চেষ্টা করলেও তারা আসল তৃণমূল হতে পারবে না, তার কারণ আসল তৃণমূল মমতা। মমতাই তৃণমূল, তৃণমূলই মমতা, বলছে জনতা, যেখানে মমতা সেখানেই জনতা। আজকের 21শে জুলাই প্রমাণ করে দিল। এমনকি কংগ্রেসের সভা মঞ্চ, যেখানে কংগ্রেস 21শে জুলাই পালন করছে, সেই কংগ্রেসের সভা মঞ্চও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া সম্পূর্ণ হয়নি। সেই কংগ্রেসের সভা মঞ্চেও দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। রাখতে বাধ্য হয়েছে। ইতিহাসকে মুছে ফেলা সহজ না, বাংলার মানুষের মনে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও মুছে ফেলা সম্ভব না। অর্থাৎ 2026-এর 21শে জুলাই নতুন করে জন্ম দিয়ে গেল বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার, এত বিপুল সংখ্যক কর্মীরা রাস্তায় নেমে এসেছে, সেই বিপুল সংখ্যক কর্মীদের সমর্থনকে মাথায় নিয়ে, সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কত দ্রুত রাস্তায় নামেন, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত দ্রুত পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে পুনরায় এক জনপ্লাবন ঘটান। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।